নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো হাইকোর্টে ওবিসি মামলা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। আশা করি আপনারা সকলে জানেন যে ওবিসি কেসের জন্য কিন্তু নতুন করে একটা কেস করা হয়েছে, ঠিক আছে। এবং পিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে, পিএসসির বিরুদ্ধেও কেস করা হয়েছে এবং সিএসসির বিরুদ্ধেও কিন্তু কেস করা হয়েছে। আশা করি আপনারা সকলেই জানেন। এবং বর্তমান কেসের আপডেট কী রয়েছে, কেসের স্ট্যাটাস কী রয়েছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস রয়েছে। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে আমরা রয়েছি। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে, কেস ডিটেলস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কেসের স্ট্যাটাস। তো 4 এপ্রিল কিন্তু একটা ডেট দেওয়া হয়েছিল। তো ওই দিন কিন্তু শুনানি হয়নি, 2 তারিখে কিন্তু কোনো রকম শুনানি হয়নি, কারণ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যার কিন্তু কোর্টে ছিলেন না, ঠিক আছে। সার্কিট বেঞ্চে গিয়েছিলেন, তার জন্য কিন্তু কোনো রকম কিন্তু হিয়ারিং হয়নি গত 2 তারিখে এবং গত 4 তারিখে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে নেক্সট কিন্তু এখনও হিয়ারিং ডেট দেওয়া হয়নি। তো বর্তমান কেসের স্ট্যাটাস, কেসের আপডেট কী রয়েছে, কবে এখন কোর্টে কেসটি উঠতে চলেছে এবং কোর্টে কবে কেসটি মেনশন হতে চলেছে, তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রশ্নমিত্র স্যার একটা পোস্ট করেছিলেন, সেই পোস্টে একটা কমেন্ট করা হয়েছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, স্যার হাইকোর্টে ওবিসি কেস কবে উঠছে। তো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছিলেন। তো কবে এখন কোর্টে কেসটি উঠবে এবং কোর্টে কেসটি কবে মেনশন হবে সেটা কিন্তু অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। তো স্যার উত্তরে কী দিয়েছেন আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রশ্নমিত্র স্যার কিন্তু রিপ্লাই দিয়েছেন কমেন্টে। তো উনি বলেছেন যে আগামী সোমবার কোর্টে কিন্তু কেসটি মেনশন হবে। আসলে একটা বিরাট বড় সুখবর সকল চাকরিপ্রার্থীদের জন্য। এই ওবিসি কেসের জন্য কিন্তু আজকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হচ্ছে না এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু হচ্ছে না এবং রিক্রুটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হচ্ছে না রাজ্যে এই ওবিসি কেসের জন্যই। তো এই যে আগামী সোমবার যে কোর্টে কেসটি মেনশন হতে চলেছে, সেই কেসটি আশা করি আপনারা সমস্ত তথ্য জানেন। পিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং পিএসসির বিরুদ্ধেও কিন্তু কেস করা হয়েছে। আসলে বন্ধুরা, একটা বিরাট বড় সুখবর আসতে চলেছে। আগামী সোমবার কোর্টে কিন্তু কেসটি মেনশন হতে চলেছে। তো যখনই কোর্টে হিয়ারিংয়ের ডেট উঠে আসবে, সকল তো চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে কবে হিয়ারিং হবে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন সমস্ত তথ্য। অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওবিসি কেস খুবই গুরুত্বপূর্ণ এবং ওবিসি কেস সুপ্রিম কোর্টে চলছে, আশা করি সকলে জানেন। রাজ্য সরকার কিন্তু 3 মাস সময় চেয়েছেন, একটা সমীক্ষা করবেন। 3 মাস সময় চেয়েছেন রাজ্য সরকার। এখন এই যে সমীক্ষা চলছে, তো এই সমীক্ষা কতটা গ্রাহ্য হবে সুপ্রিম কোর্টে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই যে 3 মাস সময় চেয়েছে রাজ্য সরকার, এই 3 মাস কিন্তু অনেকটা সময় একজন বেকার চাকরিপ্রার্থীদের জন্য। রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আটকে রয়েছে এই ওবিসি কেসের জন্যই। রাজ্য সরকার ছেলেখেলা পেয়ে গেছেন। উনি কিন্তু কোনো মতেই কিন্তু রাজ্যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু করাতে চাইছেন, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে 100 রোস্টারের ব্যাপার রয়েছে। 100 রোস্টার না মানলে কিন্তু বিশাল বড় একটা বিপদ, আশা করি আমরা সকলেই জানি। 100 পিএসসি কিন্তু প্রায় মোটামুটি 11টি কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে এবং ফুল নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করবে। তা গভর্নমেন্টের তরফ থেকে আশা করা যায় করা একটা ইনস্ট্রাকশন এসেছিল, তার জন্য কিন্তু কোর্ট কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং রিক্রুটমেন্ট এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত করছে না পিএসসি, ঠিক আছে।